জি স্যার, ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে গভীর রাতে ভারত থেকে ৭৫০ জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় জনতার দৃঢ় প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। রাতভর সীমান্তে চলতে থাকে চরম উত্তেজনা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিপুরা ও রাজস্থানে আটক হওয়া প্রায় ৭৫০ জন, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি এবং কিছু রোহিঙ্গা রয়েছে। তাদের বাংলাদেশে ঠেলে দিতে সীমান্তে নিয়ে আসে বিএসএফ। বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি। একই সঙ্গে স্থানীয় মসজিদের মাইকে মাইকিং করে এলাকাবাসীকে সীমান্তে যাওয়ার আহ্বান জানানো হয়। মুহূর্তেই সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানি ও নোয়াবাদী এলাকার শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে জড়ো হন। ফেসবুক লাইভেও অনেকে সবাইকে একত্রিত হওয়ার ডাক দেন। একসময় বিপুল সংখ্যক জনতার উপস্থিতি ও বিজিবির কড়া অবস্থানে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এ বিষয়ে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ সাংবাদিকদের জানান, বিএসএফ পুশিনের পরিকল্পনা করছে এমন সংবাদ পাওয়ার পর বিজিবি সতর্ক অবস্থানে যায়। স্থানীয়রাও সহযোগিতা করে সীমান্তে জড়ো হয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।